হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আলু পরোটা আর ডালনা বানিয়ে দেখাবো। খুবই ইজি প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কি কি লাগছে। প্রথমে আমি একটি প্যানে 2 টেবিল স্পুন সয়াবিন তেলের সাথে ঘরে মেক করা ডালডা নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। বাজারের ডালডার থেকে ঘরে মেক করা খুব ইজি অ্যান্ড স্বাস্থ্যকর। সো যদি আমার ডালনার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটনে ক্লিক করে রাখবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। দেন আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু ঝালের পরিমাণটা কমই নিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমি 2 টেবিল স্পুন এখানে হলুদ নিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর আসবে, দেখতেই পাচ্ছেন। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি কিউব করে রাখা হাফ কাপ পরিমাণ আলু নিয়ে নিচ্ছি। আলুটা একটু আগে দিতে হবে কারণ এটা সিদ্ধ হতে হবে। দেন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেন আমি দেখে নেব আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে কোনো পানি ইউজ করিনি। খুব সুন্দর করে কষিয়ে দেন গিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যখন কষিয়ে আসবে দেন কি আমি 2 কাপ পরিমাণ বয়েল ওয়াটার ইউজ করছি এখানে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে। আমি আরও 10 মিনিটের মতো কুক করব। দেন আলাদা একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে আমি এখানে রসুন কুচি নিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি। ব্রাউন হয়ে আসলে দেন আমি ডালে পুরোটা নিয়ে নেব। দেন আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা অ্যারোমাটা খুব সুন্দর আসবে। দেন আমি আলু পরোটার জন্য এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা কম বেশি নিয়ে নিতে পারবেন যার যতটুকু পরিমাণ প্রয়োজন। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। দেন এখানে আমরা কোনো পরিমাণ পানি ইউজ করব না। এখানে 2 কাপ পরিমাণ আমি আটা মিশিয়ে নেব। আপনাদের কম বেশি করে আপনারা নিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো এখানে আমি লবণ ইউজ করছি। লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি এখানে আলু পরোটা বানাচ্ছি। যদি এমনি পরোটা বানাতাম তাহলে একটু কম দিলেও প্রবলেম ছিল না, বাট আলুতে একটু লবণটা বেশিই প্রয়োজন। আমি এখানে আলু পরোটাটা আরও সুন্দর আর ইয়ামি হওয়ার জন্য চাট মশলা ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 2 কাপ পরিমাণ আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার ম্যারিনেটটা কতটুকু পরিমাণ বেশি হবে প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন। আমি এখানে অল্প অল্প করে মেশাচ্ছি, একবারে আমি বুঝতে পারবো না যে কতটুকু ঠিক হবে। খুব সুন্দর করে একটু টাইম নিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু স্টিকি হয়ে আসলে আপনারা অবশ্যই এখানে সয়াবিন তেল ইউজ করবেন, তাহলে ম্যারিনেট করাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেন আমরা রুটি সুন্দর করে গোল করে বেলে নেব। দেন আলাদা একটি প্যানে পরোটা ভেজে নেব। তেল আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, সেখানে কিন্তু আলু পরোটাটা হচ্ছে না, সেখানে আলু রুটি হবে। গিয়ে আলু পরোটার জন্য অবশ্যই গিয়ে তেল ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। হিয়ার ইজ মাই রেসিপি। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।